এই পৃথিবীর অধিকাংশ মানব এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছি। বেশিরভাগ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কত পার্সেন্ট জাহান্নামে যাবে এটার কি হিসাব দিব হিসাব? এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিসাবটাও জানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের নবীর উম্মত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অন্যান্য নবীদের উম্মতের ভিতরে 1000-এর ভিতরে শুধুমাত্র একজন হবে জান্নাতি। আরেকটা আশ্চর্যের কথা বলবো, মানুষ কারা আপনারা বলেন তো? পৃথিবীতে যত দার্শনিক আছে, যত বড় বড় আপনি কিতাব, যত ফিলোসফার আছে, মানুষ কি, এর ডেফিনেশন কি, এই ডেফিনেশন আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। মানুষ কারা, মানুষ কি বস্তু, এর সূত্র কি, মানুষ কাকে বলে, এর ডেফিনেশন পৃথিবীতে কেউ দিতে পারে নাই। আপনি কিতাব খুলে দেখেন না, মানুষ কাকে বলে এর ডেফিনেশন কোথায় পাবেন না। মানুষ কাকে বলা হয় এর ডেফিনেশন দিয়েছে ইসলাম, বলি সুবহানাল্লাহ। মানুষকে বলে আল আব্দুল মুমিন, ঈমানদার বান্দা, ঈমানওয়ালা ব্যক্তি, সে হলো মানুষ। বাকি একটাও মানুষ কথা কয় না, একটাও মানুষ না, কি চতুষ্পদ জানোয়ার। আমরা মানুষ। দলিল ছাড়া তো কথা কোয়া যাব না, যাব দলিলহীন কথা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি, জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করে রাখছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে। এই পৃথিবীর অধিকাংশ মানব এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছি। বেশিরভাগ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কত পার্সেন্ট জাহান্নামে যাবে এটার কি হিসাব দিব হিসাব? এর বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিসাবটাও জানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের নবীর উম্মত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অন্যান্য নবীদের উম্মতের ভিতরে 1000-এর ভিতরে শুধুমাত্র একজন হবে জান্নাতি। কয় হাজারের ভিতরে? 1000-এর ভিতরে একজন জান্নাতি, আর 999 জন জাহান্নামী। তাহলে কমটি জাহান্নামী না বেশি জাহান্নামী? আস্তাগফিরুল্লাহ রাব্বি। কি তাহলে ভাই চলবো নি ইনশাআল্লাহ? তো আল্লাহ রাসূল বলেন 1000-এর ভিতরে মাত্র একজন জান্নাতি আর 999 জন জাহান্নামী। আর উম্মতে মুসলিমা আমি আপনি, মানে বর্তমান রাসূলুল্লাহ আসার পরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে 50-50 কত? 50%, মানে 50 জান্নাতি আর 50 জাহান্নামী। তো গোষ্ঠীগতভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে মানব জাতিকে যদি নেওয়া হয় তো অধিকাংশ জাহান্নামী না জান্নাতি? অধিকাংশ জাহান্নামী। এটা আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ অধিকাংশ মানব এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি।
এখন এই জাহান্নামী মানুষগুলি কারা, এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পরিচয় দেওয়ার পর, মাঝখানে তিনটি নিশানি দেওয়ার পর শেষ দিকে তাদের কথা বলতেছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন উলাইকা, এই সমস্ত জাহান্নামী মানুষ, এই সমস্ত জাহান্নামী মানুষ, এদের পরিচয় হলো কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আযাল্লু, না না, জানোয়ারের মতো না। জানোয়ার তো ভালো, ডাইনে বললে ডাইনে যায়। কুকুর একটা আছে, কুকুরের ভিতরে 10টি করে সিফাত, 10টি করে গুণ আছে। এই গুণ যদি কোনো মানুষের ভিতরে আসে, মানুষ পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। পাখির কথা বলেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে যেমন ভরসা করা দরকার, লা রাযাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করত, তোমাদের খাদ্যর ব্যবস্থা করত, কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের রিজিকের ব্যবস্থা করে। পাখিদেরকে কেমন রিজিকের ব্যবস্থা হয়? তাকদু খিমাসা, পাখি সকালে খালি পেটে বাসা থেকে বাহির হয়ে আসে, ওয়া তারুহু বিতানা, সন্ধ্যায় যখন বাসায় চলে যায় পেট ভরা অবস্থায় যায়। পাখির ভরসা দেখেন আল্লাহর প্রতি কেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা জাহান্নামী, এদের পরিচয় হলো এরা সব কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। তো মানুষ কারা? মানুষ শুধুমাত্র যারা ঈমানদার এরা মানুষ, বাকি সব জানোয়ার, বাকি সব জানোয়ার। কারণ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে খাওয়ায় পান করায়, যে আল্লাহ তোমার জন্য এত কিছুর ব্যবস্থা করেছেন, সেই আল্লাহকে মানো না, সেই আল্লাহর পরিচয় দাও না, তাহলে তুমি মানুষ কিভাবে হইবে? এই জন্য মুহতারাম দোস্ত আজিজো, আমাদের যদি কিছু আমল, আমি আগেও কথাটা বলছি, আমল যদি কিছু কমও থাকে, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি যে আমার আল্লাহ আছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমার সমস্ত কিছুর ব্যবস্থা করে, আমার দুঃখ কষ্ট যা আসুক সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এই যে আমরা বিশ্বাসটা করি, এটাই আমাকে আপনাকে মানুষ বানায়। এই বিশ্বাসটা আমাকে মানুষ বানায়। খালি এই চেহারা মানুষের মতো দেখলেই মানুষ হয় না।